তোমরা যারা যারা গতকাল আমার ম্যাথামেটিক্স রুটিন নিয়ে ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের সাথে অনেক এরকম টিপস নিয়ে আসবো। আজকে যদিও টিপস নিয়ে আসিনি, মাঝে মধ্যেই তোমাদের সাথে আমি ডেলি লাইফ ফিজিক্স অ্যাক্টিভিটিস বা ডেলি লাইফ ফিজিক্স ফেনোমেনাগুলো আলোচনা করব, যাতে তোমাদের সকলের এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়ে। আমরা চারপাশে প্রতিদিন কত কী না দেখি, তাই না? কিন্তু আমরা জানি না যে তাদের পিছনে ঠিক কতটা ফিজিক্স লুকিয়ে আছে। এটা একটা স্টুডেন্ট, একজন যে কোনো মানুষের জানার জন্য কিন্তু খুবই ভালো। মানে স্টুডেন্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই, স্টুডেন্ট ছাড়া যে কোনো কেউ এই ভিডিওটা দেখতে পারে এবং নিজের কনসেপ্টগুলোকে আপডেট করতে পারে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এগুলো জানো, আবার অনেকেই হয়তো সময়ের সাথে সাথে ব্রাশ আপ না হওয়ার জন্য এই কনসেপ্টগুলো ভুলে গেছো। কিন্তু আমাদের চারপাশে যে ওয়ান্ডারফুল ফিজিক্যাল ফেনোমেনান্সগুলো ঘটে চলেছে, আর তাদের জন্য আমাদের ডেলি লাইফটা এত কালারফুল বা এত রকমের সেখানে চেঞ্জেস আমরা দেখতে পাই, সেটাই তোমাদের সাথে প্রত্যেকটা রিলে আমি আলোচনা করব। আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো এবং পাশে থাকো। তোমাদের সাথে আজকে আমি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এনার্জি, যেটার জন্য আমাদের ওয়ার্ল্ডটা এত সুন্দর, আমরা ওয়ার্ল্ডের যে সমস্ত বিউটিটাকে অবজার্ভ করতে পারি, সেটা নিয়ে একটু কথা বলবো। তো এই যে আমরা গোটা ওয়ার্ল্ডকে এত সুন্দরভাবে অবজার্ভ করছি, তার যে সমস্ত ফেনোমেনাগুলোকে অবজার্ভ করছি, পড়াশোনা করছি, যা কিছু করছি, এভরিথিং, সমস্ত কিছুই ইজ পসিবল বিকজ অফ লাইট। লাইট ছাড়া জিনিসটা কী হতো, পুরোটাই অন্ধকার, ডার্ক একটা কিছু হতো, আর কোনো কিছুই, কোনো বিউটি, কোনো কালার আমরা কোনো কিছুই দেখতে পেতাম না। অর্থাৎ প্রত্যেকটা কালার, যে কালারগুলো আমরা দেখি বা যে কালারগুলো সম্বন্ধে আমরা জানি, সেই সবকটা কালারই অ্যাকচুয়ালি এক একটা ওয়েভলেন্থ। তোমরা সবাই কি জানো যে কালারের যে পিগমেন্টগুলো আছে, অর্থাৎ কেমিক্যাল যে পিগমেন্ট কালারের ভিতরে যেটা আছে, যেগুলোকে আমরা কালার বলি, সেগুলো আসলে এক একটা ওয়েভলেন্থ। আর তার ভ্যালু কত? আমাদের ভিজিবল রেঞ্জ, অর্থাৎ দৃষ্টিক্ষেত্রের পাল্লা, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 400 থেকে 800 ন্যানোমিটার। ভ্যারি করতে পারে বুক টু বুক, ডেটা ওয়াইজ এটাকে একটু হালকা চেঞ্জ হতে পারে। তো আমরা ভিভ জিওর, অর্থাৎ ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই সবকটা কালার দেখতে পাই। আর এই প্রত্যেকটা কালারের সাথে অ্যাসোসিয়েটেড আছে একটা একটা ওয়েভলেন্থ। এই ওয়েভলেন্থগুলোই এই কালারগুলোর ক্যারেক্টারিস্টিক্স। বেনি আসহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা ওয়েভলেন্থ আমরা রেনবো অর্থাৎ রামধনুতে দেখেই থাকি। কিন্তু এই রেনবো ফরমেশনের সমস্ত কিছুর এক একটার পিছনেই রয়েছে ফিজিক্সের অদ্ভুত সব ঘটনা বা অদ্ভুত সব ফেনোমেনা। সেগুলো আমরা ইন ডিটেলসে আলোচনা করব। প্রথমেই বলি যে আমরা যেই কালারফুল ওয়ার্ল্ডের মধ্যে আছি, অর্থাৎ আমরা যে কালারগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে আছে বলেই দেখতে পাচ্ছি। আলট্রাভায়োলেট বা ইনফ্রারেড কিন্তু আমরা দেখতে পাই না। আর কারা কারা শেষ পর্যন্ত দেখলে, আর কারা ইনফরমেশানগুলো অলরেডি আগে থেকে জানতে, কাদের ব্রাশ আপ হলো, কারা নতুন করে জানলে, তারা অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো এবং আরও নিয়ে আসবো এই রকমের ইনফো।